আসসালামু আলাইকুম। রাত ৯টার ম্যাজিক বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়ামও। শুরুতেই সংবাদ শিরোনাম। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষিত হয়নি জানালেন ডক্টর ফাহমিদা খাতুন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ থাকছে না পোষ্য কোটা। যেসব ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে সভ্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ। চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আসাদের পতনে যে প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে দুঃখ সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পিলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাণিজ্য ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে বিকল্প কোনো দেশ থেকে আমাদের পণ্য ক্রয়ের উদ্যোগ নিতে হবে। আমদানির সাথে বিদ্যুৎ আমদানি চুক্তিটি বিতর্কিত ও একপক্ষীয় হয়েছে। জনগণকে পাশ কাটিয়ে এই চুক্তি করা হয়েছে। এখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি। আজ রবিবার রাজধানী ও এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতের সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক জরুরি ব্যবস্থা বিবেচনায় টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছে। এই টাকা কোনোভাবেই ঋণ ও ব্যবসায়িক কাজে লাগানো যাবে না। তিনি বলেন, অপরাধ করে শাস্তি না পেয়ে পার পেয়ে যাওয়া সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে ক্ষমতার পালা বদলের সাথে সাথে শোষণ ও দুর্নীতির পালা বদল চলতেই থাকবে। চলমান ব্যাংকগুলোতে এত সমস্যা থাকার পরও বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় অনভিজ্ঞ ব্যক্তিদের ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে, যেখানে স্বজনপ্রীতি ছিল মুখ্য। ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রাইস, অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন ও সাংবাদিক দৌলত আক্তার মালা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস ও সনদপত্র প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, প্রাথমিকে 93% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে হবে, থাকছে না কোনো পোষ্য কোটা। আজ রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। তাছাড়া প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধির সময়ে দাবি। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। সবার সহযোগিতায় শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর, কিন্তু এলাকায় সমস্যা আছে, সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে। কিছু এলাকায় সমস্যা আছে, সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, আগামী 5 বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে। এই সংক্রান্ত প্রকল্পটি এখন একে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে 150টি উপজেলায় সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে। কক্সবাজার ও বান্দরবন সহ দেশের কিছু স্কুলে মিড ডে মিল চালু আছে। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে
উপবৃত্তি চালু করা হয়েছে, এতে বিশাল ব্যয় হচ্ছে, কিন্তু তা যে উদ্দেশ্যে করা হয়েছে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নাম থাকে, কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে। ভারতীয় মিডিয়া সহ গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার সকালে নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক এক আলোচনায় এ আমন্ত্রণ জানান তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। এই সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবন জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে। সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি। রবিবার 8 ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। 40তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম। সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তৌহিদ হোসেন বলেন, গত 2-3 মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। সোমবার 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে। সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এই অঞ্চলে দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, কিন্তু 10 বছরেও তা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতির মুচকুন্দু সাবেকে উদ্ধৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এই অঞ্চলের মানুষের জন্যই সার্ককে এগিয়ে নিতে হবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive, compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আসাদ চলে গেছেন। তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। ট্রাম্পের মতে রাশিয়া সিরিয়ার তার উপস্থিতির কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কারণ ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্বলতা তাদের মনোযোগ সরিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে পরাজয়ের কারণে ইরানও এখন দুর্বল অবস্থানে রয়েছে। ট্রাম্প মন্তব্য করেছেন, সিরিয়ার পতনে রাশিয়া ও ইরান তাদের দীর্ঘস্থায়ী প্রভাব হারাচ্ছে।
সিরিয়া রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন, কিন্তু এখন ইউক্রেনের যুদ্ধে ব্যস্ত থাকার কারণে রাশিয়া সিরিয়ার পরিস্থিতিতে মনোযোগ দিতে পারছেন না। ট্রাম্প উভয় পক্ষের সৈন্য মৃত্যুর বিষয়টি উল্লেখ করে যুদ্ধ বন্ধে তাৎক্ষণিক অস্ত্রবিরতি ও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে, যদিও তিনি কোনো সংঘর্ষের কথা বলেছেন তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ট্রাম্পের মতে সিরিয়ার পতন রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যের তার শক্তি প্রদর্শনের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে ইরানের জন্য এটি একটি বড় ধাক্কা। তাই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। ট্রাম্পের মন্তব্য সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অবস্থার পাশাপাশি রাশিয়া ও ইরানের ভূ রাজনৈতিক অবস্থান সম্পর্কিত নতুন বাস্তবায়নের দিকে ইঙ্গিত করে। সিরিয়ার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বিদ্যমান ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দর্শক, এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কয়েকদিন আগেই জোড়া দুঃসংবাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও সামার জোসেফ। এবার তারা আগ্রাসী ব্যাটার শিমরন হেটমায়ারকেও হারিয়েছেন। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক টুইটে এই তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট। হেটমায়ার চোটে পড়েননি, অসুস্থতার কারণে তিনি ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। অসুস্থতার ধরন না জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায় অসুস্থতার কারণ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছে না হেটমায়ার। পরে তার বদলি হিসেবে টেস্ট সিরিজ খেলা বাঁহাতি ব্যাটসম্যান আলিক আথালেজকে নেওয়া হয়েছে। তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত 12টি ওয়ানডে খেললেও ধারাবাহিক পারফরমেন্স করতে না পারায় নিয়মিত হতে পারেননি। গত বছর ওয়ানডে অভিষেকে 45 বলে 65 রানের ইনিংস খেলেন আথালেজ। পঞ্চম ওয়ানডেতে আবার করেন 65 বলে 66, তবে পরে 7 ওয়ানডেতে ভালো করতে পারেননি। পরবর্তীতে গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি আথালেজের। এবার হেটমায়ারের অসুস্থতা তাকে ফেরার সুযোগ করে দিল। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সিতে তিনি 27টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে ফোর্ড ও সামার জোসেফের ইনজুরিতে প্রথমবার ওয়ানডে দলের ডাক পেয়েছেন মার্কিন মিন্ডেলি ও জেডি ব্লেডস। আজ সন্ধ্যায় 7:30টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 10 ও 12 ডিসেম্বর। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষিত হয়নি, জানালেন ডক্টর ফাহমিদা খাতুন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ থাকছে না পোষ্য কোটা। যেসব ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, সভ্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ। চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আসাদের পতনে যে প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে দুঃখ সংবাদ। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।